পশ্চিম বর্ধমানের আসানসোলে ভোট গণনার আগে তৎপর প্রশাসন। শুক্রবার আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে স্ট্রং রুম পরিদর্শনে আসেন আসানসোল পুলিশ কমিশনার প্রণব কুমার ও পশ্চিম বর্ধমানের জেলা শাসক এস পন্নাভালম। আগামী সোমবার এই কলেজে পশ্চিম বর্ধমান জেলার একাধিক বিধানসভা কেন্দ্রের ভোট গণনা হবে। তার আগে নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে গণনার যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখলেন প্রশাসনের শীর্ষ কর্তারা। স্ট্রং রুমের নিরাপত্তা, সিসিটিভি নজরদারি, প্রবেশ ও বাহির পথ এদিন সবকিছুই খুঁটিয়ে পর্যবেক্ষণ করা হয়। প্রশাসনের দাবি, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভোট গণনা সম্পন্ন করতে সব রকম প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমরা বেসিক্যালি ডিএম সাহেবের সঙ্গে আমরা এসেছি। আমরা যে কাউন্টিং ডে অ্যারেঞ্জমেন্টগুলো আছে সেগুলো আমরা প্ল্যানিং করেছি, কীরকমভাবে কোথায় কী ব্যারিকেড করা হবে, কোথায় ফ্রেস্কিং চেকিং হবে সেগুলো। আসানসোলে কোনো কমপ্লেন বা কিছু করছে কি কাউন্টিং স্টেশন নিয়ে কোনো পলিটিক্যাল পার্টি এরকম? না, কালকে তো অল পলিটিক্যাল পার্টি মিটিং হয়েছে, সবাইকে ব্রিফ করা হয়েছে, সবাইয়ের ফিডব্যাকও নেওয়া হয়েছে, কোনো রকম কোনো কমপ্লেন নেই। দেখুন, আমাদের কাউন্টিং 4 তারিখ আছে। এখন আমরা সমস্ত অ্যারেঞ্জমেন্ট, লজিস্টিক্যাল অ্যারেঞ্জমেন্ট, ওই দিনে 3 কার্ডন সিকিউরিটি থাকছে, যেটা আমাদের বাইরে 100 মিটার দূরে একটা ইয়ে থাকবে, তারপরে গেটে একটা ইয়ে থাকবে, তারপরে বিল্ডিংয়ে আর কাউন্টিং হলের সামনে যে 3 কার্ডন সিকিউরিটি যেটা বলা আছে, ওটা আমরা আজকে সবগুলো দেখে নিলাম। বাকিগুলো ভিতরে মানে কি করে মতলব কাউন্টিং এজেন্ট কোন রাস্তা দিয়ে এন্ট্রি হবে, কাউন্টিং পার্সোনাল কোন রাস্তা দিয়ে এন্ট্রি হবে, বাকি লজিস্টিক্যাল অ্যারেঞ্জমেন্ট আমাদেরকে 3 তারিখের মধ্যে রেডি করতে হবে। এটা আমরা আজকে রিভিউ করতে এসেছিলাম, সিপি স্যারও এসেছিলেন, পুরো আমাদের টিমও ছিল, ওনাদের টিমও ছিল, সবাই আলোচনা করে নিলাম। আমরা কাউন্টিংয়ের জন্য প্রস্তুত আছি। কোনো কমপ্লেন বা কিছু হচ্ছে না, এখন পর্যন্ত কোনো আমরা কমপ্লেন পাইনি। আমরা এখন সিসিটিভি নিয়ে ইনিশিয়ালি যেটা পাওয়ার ফেলিয়ারের জন্য একটা অসুবিধা হচ্ছিল, তারপরে আমরা ইনভার্টার লাগিয়ে দিলাম ওখানে, তারপরে ওই অসুবিধাটা হচ্ছে না।